আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। যাই হোক, আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সাউন্ড সিস্টেম একদম ঠিক আছে কিনা, না হলে একটু আমাদেরকে কনফার্ম করবেন। তো আজকে আরাফার রোজা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব, এই জন্য আপনাদের সামনে আসা। তো যাই হোক, আরাফার রোজা এটা নিয়ে বিভিন্ন রকমের আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে জনগণের মধ্যে একটা প্রশ্ন আসে যে আরাফার রোজা কি স্থান ভিত্তিক হবে, না এটা চাঁদের তারিখ হিসাবে হবে। অনেক প্রশ্ন যে আরাফার রোজা কি হাজিরা যেই দিন আরাফার ময়দানে উপস্থিত হয়েছে সেই দিনই গোটা বিশ্বের মানুষ একত্রিত হয়ে তারা সিয়াম পালন করবে, না শুধুমাত্র নিজ নিজ দেশের তারিখ তথা চন্দ্র মাস হিসেবে করবে। শত শত প্রশ্ন যে আরাফার রোজা যদি তারিখ ভিত্তিক হয় তাহলে কোন তারিখ, সৌদি আরবের তারিখ না ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নিজ নিজ দেশের তারিখ। অনেক প্রশ্ন যে আরাফার রোজা সব এত সমস্যা, এত ইখতিলাফ, তাহলে এক কাজ করি আমরা যে আরাফা রোজা নিয়ে যেহেতু সৌদির 9 তারিখ না ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 9 তারিখ, এটা নিয়ে যেহেতু সমস্যা, তাই আমরা আরাফা রোজা কেন্দ্রিক আমরা সৌদি আরবের 9 তারিখ রোজা রাখবো এবং ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের যে 9 তারিখ তথা 8 এবং 9 তারিখ রোজা রাখবো। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। এটা কি বৈধ হবে? অনেক প্রশ্ন। তো চলুন আরাফা কেন্দ্রিক সংক্ষিপ্ত কিছু বলি এবং এই 15টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই 15টা পয়েন্ট যদি আপনাদের ব্রেনে, মস্তিষ্কে যদি ঢুকে যায়, তাহলে আমার মনে হয় যে আরাফা কেন্দ্রিক যত প্রশ্ন সব সমাধান হবে। আর সমাধান পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে। আর যেহেতু আরাফা চলছে এই মুহূর্তে, আজকে সৌদি আরবে হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়ে গেছে, তাই আপনারা শেয়ার করে দেন যেন আপনাদের প্রত্যেক বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে ভিডিও, এই ইনফরমেশন পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। আরাফা রোজা স্থান কেন্দ্রিক না চন্দ্র মাস গণনায় 9 তারিখ। তার পূর্বে জেনে নেওয়া ভালো হবে যে আরাফার দিন রোজা কে রাখবে। সবাইকে রাখবে? গোটা মুসলিম উম্মার উপরে কে রোজা সুন্নাত বা ওয়াজিব? অ্যান্সার হচ্ছে একদম না। আরাফার রোজা রাখবে তারা যারা হজ করতে পারেনি, যারা বাড়িতে আছে। আর যারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে তারা কোন আরাফা রোজা রাখবে না। প্রমাণ সহিহ বুখারী হাদিস 1989, সহিহ মুসলিম 1124। হাদিস স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূল আরাফার ময়দানে যখন উপস্থিত হলেন, তখন একজন সাহাবী তাকে পেয়ালা দিলেন একটা দুধের, তিনি পান করলেন। তিনি জানিয়ে দিলেন যে আরাফার মাঠে কোনো রোজা নেই। আরেকটা হাদিস দেখেন, সুনান তিরমিজি 751 নম্বর হাদিস, ইবনে হিব্বান হাদিস 3604, দারিমি হাদিস 806। এটা একটা হাদিস যে ইবনে ওমরের কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি এইভাবে ধারাবাহিক পর্যায়ে বলতে বলতে যে আমি আবু বকরের পেছনে, আবু বকরের সঙ্গে, ওমরের সঙ্গে, ওসমানের সঙ্গে, আলীর সঙ্গে আমি এই দিনে সিয়াম রাখিনি। অত বোঝা গেল যে আরাফার ময়দানে যারা প্রেজেন্ট হাজিরা আছে তারা সিয়াম রাখবে না, বরং যারা হজ করতে যেতে পারেনি, যাদের আর্থিক দিক থেকে সচ্ছল না বা ফিজিক্যালি পারফেক্ট না, এইসব ব্যক্তিগুলো যারা হজ করতে যেতে পারেনি তাদের জন্য আরাফা রোজা। সরি, আচ্ছা, আরাফার মাঠে যারা উপস্থিত হয়েছে তাদের কি ফজিলত? এখানে দুটো পয়েন্ট বুঝতে পারছেন। যারা হজ করতে গিয়েছে তারা রোজা রাখবে না, যারা হজ করতে যেতে পারেনি তাদের জন্য রোজা। চলেন আরাফার ময়দানের কি ফজিলত। আরাফার ময়দানে কি বলছে দেখেন, এই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিম 1348 নম্বর হাদিস, নাসাই হাদিস 3003, ইবনে মাজাহ 3014। আরাফার দিনের তুলনায় এমন কোন দিন নেই যেদিন আল্লাহ তাআলা সর্বাধিক সংখ্যক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্ত দান করে। আল্লাহ তাআলা নিকটবর্তী হন অথবা বান্দার সম্পর্কে ফেরেশতাদের সামনে গৌরব প্রকাশ করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন থেকে তিনি মুক্তি দিয়ে দেন। এটা একটা সহিহ সনদে একটা ফজিলত। দ্বিতীয় একটা ফজিলত, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা আছে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আরাফার দিন সন্ধ্যায় ফেরেশতাদের সামনে আরাফার মাঠে অবস্থানকারী হাজীদের সম্পর্কে গৌরব প্রকাশ করে। মুসনাদ আহমদ 7090, শেখ হুজাইমা 2839, হিব্বান হাদিস 3852 ইটিসি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরাফার মাঠে যারা প্রেজেন্ট হবে তাদের জন্য ফজিলত।
আচ্ছা, এবং যারা আরাফার মাঠে উপস্থিত হতে পারেনি, যারা সিয়াম পালন করছে, তাদের কি ফজিলত? কেননা আমল দুটো, এক যারা মাঠে প্রেজেন্ট হয়েছে তাদের জন্য উক্ত ফজিলত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিদেরকে নিয়ে তিনি গৌরব প্রকাশ করে ফেরেশতাদের সামনে, এবং জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দেন। আর যারা হজ করতে যেতে পারেনি তাদের জন্য কি ফজিলত? তাদের জন্য স্পেশাল আলাদা হাদিস, সেলুস্তির 1162 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আরাফাত দিনের সওম সম্পর্কে আল্লাহর কাছে আশা করি যে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের রোজা মানে পাপের কাফারা হয়ে যাবে, গুনাহ সাগীরা। তার মানে বোঝা গেল এখান থেকে, যারা আমরা হজ যাত্রী নয়, আল্লাহর মেহমান আমরা হতে পারিনি, আরাফার ময়দানে প্রেজেন্ট হতে পারিনি, তাদের জন্য এই স্পেশাল ফজিলত। আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে তারা তো সিয়াম রাখছে না, আর সিয়াম যদি না রাখে তাহলে 2 বছরের গুনাহ তারা মুক্তি পাচ্ছে না। তার জন্য যারা মুকিম অবস্থায় আছে, যারা হজে যায়নি, তাদের জন্য 2 বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আর যারা হজ যাত্রী আরাফার ময়দানে প্রেজেন্ট হয়ে গেছে, তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৌরব করেন, এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের থেকে অনেক মানুষকে মুক্তি দান করে। তার মানে বোঝা গেল এটা দুইটা পার্সন, দুটো অবস্থার কারণে দুটো নির্দিষ্ট ইবাদত আছে, দুটোকে একসঙ্গে গোলালা হবে না। পয়েন্ট নাম্বার 3। এখন প্রশ্ন, তাহলে আমাদের আরাফার সিয়াম এটা কি স্থানের সঙ্গে সম্পৃক্ত? মানে আরাফার ময়দানে হাজিরা যেদিন অবস্থান করবে সেই দিন, মানে আজকে যেমন অবস্থান করছে, এই দিনে কি তাহলে গোটা বিশ্বের মানুষকে সিয়াম রোজা রাখতে হবে? না, তারিখের সঙ্গে সম্পৃক্ত। এখন প্রশ্ন এবং আমার অ্যান্সার, আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখেছি, আমার মনে হয়েছে যে নিজ নিজ দেশের 9 তারিখ, এটা হচ্ছে মূলত আরাফার সিয়াম। যারা হজ করতে যেতে পারেনি, যারা আরাফার ময়দানে প্রেজেন্ট হতে পারেনি, তাদের জন্য নিজ দেশের 9 তারিখ। এটা স্থানের সঙ্গে সম্পৃক্ত নয়, এটা হাজিদের আরাফার ময়দানে উপস্থিত হয়েছে এর জন্য নির্দিষ্ট নয়, বরং এটা চন্দ্র মাসের তারিখের সঙ্গে সম্পৃক্ত। চলুন, এই মতের পক্ষে অনেক আলেম ওলামা, শায়েখ মাশায়েখ তারা আছেন, সালাফ থেকে খালাফ পর্যন্ত সকলে আছে, আপনারা দেখে নিতে পারেন এক নজর। বিপক্ষেই আছে, তবে এই মতের পক্ষে যেহেতু, তাই আমি স্কলারের নামগুলো দেখালাম। তৃতীয়, যাদের দাবি স্থানের সাথে সম্পৃক্ত, তাদের নিকটে কিছু প্রশ্ন। যারা বলছে না, হাজিরা যেই দিন আরাফার ময়দানে উপস্থিত হবে সেই দিন গোটা বিশ্বের মানুষ সিয়াম পালন করবে, কেননা ওই আরাফার ময়দানে ওই একদিনই হাজির উপস্থিত হচ্ছে, তাই এটা স্থানের বরকত বা ফজিলত। তাদের কাছে কিছু প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, আরাফায় হাজিরা কত তারিখ উপস্থিত হয়? যদি প্রশ্ন করা হয়, সিম্পল প্রশ্ন, আমরা সকলেই যারা পক্ষে বিপক্ষে দুজনে বলবো চন্দ্র মাসের 9 তারিখে, জিলহজ মাসের চন্দ্র মাসের 9 তারিখে। এখন প্রশ্ন, আরাফার সিয়ামের ফজিলত কি হাজিদের কষ্টের কারণে, না হজ এর সামর্থ্য না থাকার কারণে? আমরা একটু আগে হাদিস পেশ করেছি সহিহ মুসলিম এবং বুখারী মুসলিম থেকে, যে আরাফায় যারা প্রেজেন্ট হবে তাদের জন্য রোজাই নেই, যারা প্রেজেন্ট হতে পারেনি তাদের জন্য রোজা, যেহেতু তারা ওই ফজিলত পাচ্ছে না, হজ করা ফজিলত। আরাফার ময়দানে যারা ফজিলত পাচ্ছে না, এই যে স্পেশাল, তাদের জন্য সিয়াম। আর যারা আরাফার ময়দানে প্রেজেন্ট হয়েছে তাদের জন্য সিয়ামই নেই। প্রশ্ন নম্বর 3, আরাফার মাঠে কি সারা বছর উক্ত ফজিলত থাকে, না শুধুমাত্র জিলহজ মাসের 9 তারিখে? এই প্রশ্নটা এই জন্য এখানে যুক্ত করা হয়েছে, যারা বলছেন যে না, আরাফার মাঠে হাজিরা প্রেজেন্ট হয়েছে, এই মাঠের বরকত, স্থানের বরকত। তাহলে কোনো মানুষ যদি 8 তারিখে চলে যায়, মানে একদিন আগে আরাফায় যদি উপস্থিত হয়ে যায়, বা রামাজান মাসে গিয়ে যদি মাসের পর মাস বসে থাকে, তাহলে কি ওই স্থান আরাফার মাঠে যাওয়ার কারণে উক্ত ফজিলত অন্তর্ভুক্ত হবে? সকলে একমত না। তার মানে বোঝা যাচ্ছে যে আরাফার মাঠের স্পেশাল কোন ফজিলত, বিশেষ করে শুধু স্থানের ফজিলত নেই, ফজিলত হচ্ছে তারিখের। যদি 9 তারিখে প্রেজেন্ট হয় আরাফার ময়দানে, তাহলে এই তারিখের কারণেই উক্ত হাদিসগুলো প্রমাণ বহন করে যে সে গুনাহ থেকে মুক্তি পাবে, এবং কষ্টের কারণে যেহেতু আরাফার মাঠ পর্যন্ত পৌঁছেছে হাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৌরব প্রকাশ করে। প্রশ্ন নম্বর 5, কেউ যদি 8 তারিখে আরাফায় উপস্থিত হয়, তাহলে কি সে উক্ত ফজিলত অন্তর্ভুক্ত হবে? মানে যে প্রশ্নটা আমরা পেছনে করে আসলাম। প্রশ্ন নম্বর 6, কোন কারণে যদি হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হতে না পারে, তাহলে কি আমরা রোজা রাখবো কি রাখবো না? যদি স্থানের সঙ্গে সম্পৃক্ত হয়, এমন কোন ইনসিডেন্ট ঘটনা ঘটে যেতে পারে, কোন এক সময় হজ না হতেই পারে, যেমন ইতিহাস 317 হিজরিতে এমন দেখা গিয়েছিল, লকডাউনের সময় দেখা দিয়েছিল,
তাহলে যদি হাজিরা যদি হজ করতে যেতে না পারে এবং আরাফার ময়দানে উপস্থিত না হয়, তা আরাফার ময়দানে হাজিরা নেই, তার মানে কি আমরা যারা মুকিম অবস্থায় আছি, বাড়িতে আছি, হজ করতে যাইনি, তারা কি আমরা আরাফার কোন সিয়াম রাখবো না? একই প্রশ্নের সঙ্গে সাথ যুক্ত করে নেন, হজ কার্যক্রম বন্ধ থাকলে কি আরাফার রোজদার হুকুম বাতিল হয়ে যাবে? সকলে একমত যে বাতিল হবে না। তার মানে এই প্রশ্নগুলো থেকেই প্রমাণ বহন করছে যে আরাফা এটা নির্দিষ্ট স্থানের সঙ্গে সম্পৃক্ত না, বরং এটা তারিখের সঙ্গে সম্পৃক্ত। নিজ নিজ দেশের চন্দ্র মাসের 9 তারিখ, এটাই ইয়ামুল আরাফা। প্রশ্ন নম্বর 8, তাহলে এখানে মাঠের গুরুত্ব নাকি 9 তারিখের গুরুত্ব? প্রশ্ন 7খানা থেকে এটা বহন হয় যে মাঠের নয়। কেন? মাঠে যদি আপনি আজকে বাদ দিয়ে যদি গোটা রমজান মাসে থাকেন বা অন্য কোনো দিন 365 দিনের অন্য 364 দিন যদি মাঠে চলে যান, তাহলে আপনি ফজিলতের অন্তর্ভুক্ত হচ্ছেন না। সকলে একমত। অতএব মাঠের নির্দিষ্ট কোনো গুরুত্ব বা ফজিলত নেই, এবং তারিখের কারণেই ওই মাঠের গুরুত্ব, 9 তারিখের কারণেই মাঠের গুরুত্ব। চলুন প্রশ্ন নম্বর 9, আরাফার মাঠ যদি নাও থাকে তবে কি রোজার হুকুম বাতিল হবে? প্রশ্ন 10, আরাফার পরের দিন কুরবানির দিন। সকলে একমত, যেদিন আরাফা 8 তারিখে বলা হয় ইয়ামুল তারবিয়া, 9 তারিখে বলা হয় ইয়ামুল আরাফা, 10 তারিখের পর এটা ইয়ামুল নাহার। তো গোটা বিশ্বের মুসলমান একমত, যেই দিন আরাফা হবে তার পরের দিন ঈদ হবে। ঈদের পরের দিনেই মানে আরাফার পরের দিন ঈদের দিন। তাহলে উপমহাদেশে হাজিদের সাথে আরাফা পালন করলে মাঝে একদিন গ্যাপিং হচ্ছে। এটা কি কুরুনে সালাসা বা সালাফ থেকে খালাফ পর্যন্ত এরকম কোন আমল পাওয়া যায়? যারা বলছেন যে না, আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের তারিখ অনুযায়ী নয়, বরং সৌদি আরবে যেহেতু আজকে হাজির উপস্থিত হয়েছে, তাই আজকে আমরা সিয়াম রাখবো। কিন্তু গোটা বিশ্বের মুসলিমরা একমত, আরাফা পরের তারিখ হচ্ছে ইয়ামুল নাহার। আরাফার পরের দিনই নাহর করতে হবে, কুরবানি করতে হবে। কিন্তু আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আজকে যারা সিয়াম পালন করছি, আগামীকাল তারা ব্রেক দিচ্ছে। আগামীকাল তাদেরকে নাহার করা উচিত, তাদের কুরবানি করা উচিত। কারণ গোটা বিশ্বের মুসলমান এই মাসালার উপরে ইজমা আছে। অতএব বোঝা যাচ্ছে আরাফার পরের দিনের নাহার হওয়ার কথা, কিন্তু মাঝখানে একটা ব্রেক সালাফ থেকে প্রমাণিত নেই যে আরাফার পরের দিন তারা ব্রেক দিয়েছে। আচ্ছা চলুন প্রশ্ন 11, সৌদি আরবের একদিন আগে যেসব দেশে চাঁদ উদিত হয় বা দেখা যায়, তাদের 10 তারিখ ঈদের দিন। সৌদি আরবের চাঁদ অনুযায়ী আরাফার দিন সর্বসম্মতিক্রমে ঈদের দিন রোজা রাখা হারাম। সৌদিরও আগে তো চাঁদ দেখা সম্ভব, যেমন ওয়েস্টার্ন কান্ট্রি গুলো দেখা যায়। তো সৌদি আরবের যে দিন আরাফার দিন, ওই দিন তো ওই দেশে তো 10 তারিখ হয়ে যাবে, তারা কিভাবে আরাফা পালন করবে? অনেকগুলো প্রশ্ন এখান থেকে চলে আসে। এখন প্রশ্ন যে আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত আছে, যখন আমরা তাকবীর দিই, সে বিষয়ে হাদিস আল্লাহ নবী আলী বিন আবি তালিব থেকে, ইবনে আব্বাস থেকে, ইবনে মাসউদ থেকে এই হাদিস ওয়াজি মুসান্নাফ ইবনে আবি শাইবা 5677 থেকে 81 পর্যন্ত। আরাফার দিন ফজরের পর থেকে আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত তাকবীর দিতেন, মানে টোটালি 5 দিন তাকবীর দিতেন। এখন এটা নিয়ে প্রবলেম হয়ে যাবে যদি আমরা একই দিন ভিত্তিক করতে চাই। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি যে শরীয়তের মধ্যে সিয়াম বা রোজা এটা সবসময় দেখা যায় কখনো বারের সঙ্গে সম্পৃক্ত, কখনো মাসের সঙ্গে সম্পৃক্ত, কখনো তারিখের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু স্থানের সঙ্গে সম্পৃক্ত কোনো সিয়াম নেই যে অমুক স্থানে পৌঁছালেই আপনাকে সিয়াম রাখতে হবে। কোনো সিয়াম নেই। কয়েকটা উদাহরণ দিয়ে দেখেন তারিখের সঙ্গে সম্পৃক্ত, যেমন মহরম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, সে মুসলিমের 34 নম্বর হাদিস, যেটা মহরম মাসের তারিখের সঙ্গে সম্পৃক্ত। আইনুল হিজের এটা তারিখের সঙ্গে সম্পৃক্ত, 13, 14, 15 তারিখ, সুনান নাসাই 2347, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ। বারের সঙ্গে সম্পৃক্ত সিয়াম, যেমন সোমবার, বৃহস্পতিবার, সুনান নাসাই হাদিস 2360, যে বার প্রত্যেক সোম বৃহস্পতি আল্লাহ নবী সিয়াম রাখতেন, এটা বারের সঙ্গে সম্পৃক্ত। মাসের সাথে সম্পৃক্ত, যেমন রমজান মাস, যে শাওয়াল মাস, শাবান মাস, এই যে 6টা সিয়াম রাখতে হয় শাবান মাসে। এই শাবান মাসের প্রথম অর্ধাংশ আল্লাহ নবী বিশেষ সিয়াম রাখতেন। শাওয়াল মাসের 6টা সিয়াম, রমজান মাসের পূর্ণ রমজান সিয়াম, এটা মাসের সঙ্গে সম্পৃক্ত। তার মানে বোঝা যাচ্ছে এই ইসলামী যে সিয়ামের যে কোয়ালিটি বা সিয়াম
বা রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে দিয়েছে, এটা সম্পূর্ণভাবে হয় দিনের সঙ্গে সম্পৃক্ত ছিল, বা বাড়ির সঙ্গে সম্পৃক্ত ছিল, অথবা মাসের সঙ্গে সম্পৃক্ত ছিল, কিন্তু স্থানে পৌঁছালে সিয়াম রাখতে হবে এরকম কোন বিধান ইসলামে নেই বা ছিল না। তাহলে কেন সৌদি আরবের মাঠে হজ যাত্রীরা হজে গিয়ে তারা আরাফার ময়দানে প্রেজেন্ট হবে, তারা রোজা রাখছে না, বরং যারা হজ করতে যেতে পারেনি তারা রোজা রাখবে? এটা তো ইসলামের অন্য কোন সিয়ামের যতগুলো সিয়ামের পদ্ধতি আছে, ডিফারেন্ট ভার্সন আছে সিয়ামের, কোন জায়গাতে তো আমরা পাই না। চলুন প্রশ্ন 13, যে প্রশ্নটা আমি আলোচনার মধ্যে করে দিয়েছি, যে শরীয়তে স্থান কেন্দ্রিক কোন সিয়াম নেই, তাহলে আরাফা কেন্দ্রিক কেন এই রোজা হবে? এটা প্রশ্ন। এগুলো আমি যে দাবি করছি এমনটা নয়, এই মাসালা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে এই প্রশ্নগুলো আমাদের সামনে আসছে, যেগুলো সমাধান জরুরি। আচ্ছা, এরপর প্রশ্ন দেখেন, আরাফার দিনে সম সম্পর্কে আল্লাহ নবীর যে হাদিস, যে কেউ যদি আরাফার ময়দানে যেতে পারেনি, তা যদি ফাইতে সিয়াম রাখে, তাহলে 1 বছর 1 বছর 2 বছরে গুনাহ থেকে মুক্ত হবে। এখন একটা পয়েন্ট এখানে মনে রাখবেন, যে আরাফার ময়দানে হাজির উপস্থিত হচ্ছে এই জন্য যদি সিয়াম রাখে, তাহলে যখন ফরজ হয়েছিল না, হজই ফরজ ছিল না, তারও আগে আল্লাহ নবী এই সিয়াম রাখতেন, মক্কা মদিনাবাসী তারা এই সিয়াম রাখতেন। তার জ্বলন্ত দলিল এখানে সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা দেখেন এখানে কি আসছে, সহিহ বুখারী হাদিস 1658 নম্বর হাদিস। দেখেন, আরাফার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পানীয় পাঠালে তিনি তা পান করতেন। মানে আরাফার মাঠে নবী যখন পৌঁছালেন সেই সময়তে, মানে তিনি তো আগে থেকে সিয়াম রাখতেন, তো তিনি যখন পৌঁছালেন আরাফার মাঠে, মানে 9 তারিখ, যেমন আরাফার মাঠে তো গ্যাদারিং করার কোনো সুযোগ ছিল না, মানে আগে থেকে 9 তারিখে তারা রাখতে অভ্যস্ত ছিল। তো 9 তারিখে অলরেডি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা 9 তারিখকে কেন্দ্র করে তারা সিয়ামরত অবস্থাতেই তারা আরাফার ময়দানে উপস্থিত হয়ে গেছে। এখন আরাফার মাঠে এসেও কি সিয়াম রাখবে কি রাখবে না, এটা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ হলো। আল্লাহ নবীকে কিছু খাদ্য খেতে দেন, তিনি খেয়ে ভেঙে দিলেন। তার মানে আগে থেকেই এই চন্দ্র মাসের 9 তারিখে সিয়াম রাখা প্রচলন আল্লাহ নবী থেকে প্রমাণিত। আরাফার ময়দানে গ্যাদারিং হোক চাই না হোক, হজ হোক চাই না হোক, এটা সহিহ বুখারী 1658 নম্বর হাদিস থেকে প্রমাণিত। চলুন আরেকটা দেখি আমরা। যেহেতু বুঝে যায় তিনি মুসলমানদের আরাফার দিনের অবস্থান করার পূর্ব থেকেই রোজা রাখতেন, যেহেতু প্রমাণ হয় তিনি চাঁদের হিসাবে রোজা রাখতেন, আরাফার হাজীদের অবস্থান হিসাবে নয়। হজ ফরজ হওয়ার পূর্বেও কেন তিনি 9 তারিখে রোজা রাখতেন? পয়েন্ট টু বি নোটেড, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে হজ ফরজ হওয়ার আগেও আল্লাহর নবী 9 তারিখে রাখতেন। আরাফার ময়দানে হাজিরা গ্যাদারিং করুক বা না করুক, আরাফার ময়দানে হাজিরা যাক বা না যাক, হজ হোক বা না হোক, হজ বন্ধ হয়ে গেলেও এই যে তারিখ ইয়ামুল আরাফা 9 তারিখ, এই 9 তারিখে সিয়াম রাখতে হবে নিজ নিজ দেশে তারিখ অনুযায়ী। চলেন, রাসূল থেকে প্রমাণিত আল্লাহ নবী জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত, মানে 9 দিন পর্যন্ত তিনি রোজা রাখতেন। তার মানে আবারও প্রমাণিত হয় যে জিলহজ মাসের প্রথম 9টা দিন এই যে তারিখের সঙ্গে সম্পৃক্ত, 9 দিন তিনি সিয়াম পালন করতেন। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় আরাফা রোজা চাঁদের সাথে সম্পৃক্ত, স্থানের সাথে সম্পৃক্ত নয়। কারণ এই হাদিসে রোজার মাসের সাথে সম্পৃক্ত করা হয়েছে, নির্দিষ্ট কারণ বা স্থানের সাথে সম্পৃক্ত করা হয়নি। যেমন অন্যান্য মাসে যেমন সিয়াম আছে, এই জিলহজ মাসেরও তিনি সিয়াম আছে। তো জিলহজ মাসের তারিখের সঙ্গে সম্পৃক্ত প্রথম 9টা দিন নবী সিয়াম রাখতেন। তাই আবারও প্রমাণিত হয় যেটা তারিখের সঙ্গে সম্পৃক্ত, এটা স্থানের সঙ্গে সম্পৃক্ত দুর্বল। চলুন একটা হাদিস আমরা পাই, যেখানে এক হাদিসে তারিখের কথা আছে, স্থানের কথাও আছে। এটা সহিহ বুখারী 1664 নম্বর হাদিস, যে তারিখের কথা আছে আবার স্থানের কথাও আছে। তার মানে এটা আরো জোর প্রমাণ বহন করে যে আরাফা হাজির উপস্থিত হচ্ছে বলে আমরা সিয়াম রাখছি বা তেমন নয়, বরং 9 তারিখ আসলেই, চন্দ্র মাসের 9 তারিখ আসলেই জিলহজ মাসের আমাদেরকে সিয়াম রাখতে হবে। চলুন, একটা অভিযোগ কমন আসে যে আরাফার ময়দানে, যেমন আমরা যদি কালকে সিয়াম রাখবো, আমরা কালকে যারা সিয়াম রাখছি, তো কাল তো ঈদের দিন সৌদি আরবে, আর আরাফার ময়দানে তো হাজিরা নেই। তা হাজিরা যদি আরাফার ময়দানে না থাকে, তাহলে আরাফা রোজা কিসের? যৌক্তিক প্রশ্ন, যে আগামীকাল তো আরাফার ময়দানে হাজিরাই থাকবে না, তো কালকে যারা আরাফার ময়দানকে কেন্দ্র করে সিয়াম পালন করবে তাদের আবার কি? এটা তো যৌক্তিকতায় আসছে না। মূল কথা হচ্ছে এটা যে আল্লাহ নবী আগে থেকেই তিনি 9 তারিখে সিয়াম রাখতেন, যখন হজ ফরজ হয়নি, তো হাজিরা সেই সময় গ্যাদারিং করেনি।
তাহলে 8 দিন রাখছেন কেন? এখানে একটা প্রশ্ন আসে যে ইসলামী ইয়ামুল আরাফা এমন একটি পরিভাষা, জিলহজ মাসের 9 তারিখের একটি নাম, প্রতিটি চন্দ্র মাসের ও চন্দ্র দিন সময় নামকরণ করা হয়েছে। যেটা একটু আগে বলেছি, 8 তারিখে বলা হয় ইয়ামুল তারবিয়া, 9 তারিখে বলা হয় ইয়ামুল আরাফা। কেন বলা হয়? কারণ এই 9 তারিখে হাজিরা যায়, এই জন্য ইয়ামুল আরাফা বলা হয়। আর নাহার বলা হয় এই যে 10 তারিখ থেকে শুরু করে। আচ্ছা, এখন প্রশ্ন যে কোন মাসের নির্দিষ্ট একটা নামকরণ করা হয়েছে, এই কারণেই ওই গুণ বা বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউটস প্রপার্টিজ না পাওয়া গেলে যদি সে রোজা বা সেই জিনিসকে জিনিস বলা না যায়, তা রামাজান, রামাজান মানে কি? রামাজান মানে যারা এরপরে ছাড়খাড় করে দেওয়া, উষ্ণ গরম, রামাজান মানে। তো এখন যখন শীতকালে রোজা হয়, তখন কি আমরা এই বলে কি ডিনাই করে দিতে পারবো যে যেহেতু রামাজান মানে উষ্ণ গরম, তাপ, একদম উত্তপ্ত বালিময় স্থান, জালিপুরে ছাড়খাড় করে দেওয়া। তো যদি শীতকালে রোজা চলে আসছে, ধীরে ধীরে চলে আসছে, আমরা ছোটবেলাতে শীতকালে রোজা করেছি, তো যখন শীতকালে যে রোজা হয়ে যায়, এখন কেউ যদি এই যুক্তি দিয়ে বলে রামাজান মানে তো গরম, উষ্ণ, তীব্র গরম, তখন তো শীতের কাল, অতএব তাহলে আমরা এখন যেহেতু এখন শীত পড়ছে, গরম পড়ছে না, আমরা রামাজান মাসে রোজা রাখবো না, বলা যৌক্তিক হবে না। কোন নামকরণ যখন হয়ে গেছে, সেই নামের বিচারেই আপনি বিশ্লেষণ করে শরীয়তের সিদ্ধান্ত দিবেন, এটাও যৌক্তিক সিদ্ধান্ত না, তাহলে রামাজান মাসকেও আপনি বাতিল করে দিতে হবে। তো যাই হোক, আমাদের এই কয়েকটা প্রশ্ন সহ আমরা আপনাদের কাছে যে কথা বোঝাতে চেয়েছি যে আরাফা রোজা আপনারা রাখবেন নিজ নিজ তারিখ অনুযায়ী, এটাই যৌক্তিক। চন্দ্র মাসের 9 তারিখ অনুযায়ী নিজ নিজ দেশের চন্দ্র মাসের 9 তারিখ, এটা হচ্ছে ইয়ামুল আরাফা। আরাফা বলা হচ্ছে এই জন্য যে হাজিরা ওই তারিখে হজ করতে গিয়ে তারা যুক্ত হয়েছে, এই জন্য বলা হয়। স্থানের কোনো নির্দিষ্ট কোনো ফজিলত নেই। যদি ফজিলত থাকতো তাহলে আপনি রমজান মাসে গিয়ে আরো 10 দিন থেকে আসেন, কোন ফজিলত পাবেন সেই মাঠকে কেন্দ্র করে? পাওয়া যাবে না। যদি কোনো বছরে যদি হজ যাত্রা হজ করতে যেতেই পারেনি, তারা আরাফার ময়দানে প্রেজেন্ট হতে পারেনি, তার মানে কি আমরা সেই রোজা রাখবো না? অবশ্যই রাখবো। তাই হাজিদের কষ্টের কারণে এই সিয়াম নয়, বরং যারা হজ করতে যেতে পারেনি তাদের জন্য সিয়াম। সামনে দর্শক মন্ডলী, আশা করি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট ক্লিয়ার হয়েছে। বিতর্ক থাকতে পারে, আপনারা ভিন্ন মত পোষণ করতে পারেন, তবে আমার কাছে যতটুক দলিল আদিল্লা এবং সালাফদের ফাহাম থেকে যা বুঝেছি, আমার কাছে মনে হয়েছে চন্দ্র মাসের 9 তারিখ নিজ দেশের, এটা চাঁদের সঙ্গে সম্পৃক্ত, নট স্থানের সঙ্গে সম্পৃক্ত। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।